আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী পালন করা হলো। স্থান ভগবানগোলা ২ নম্বর ব্লকের খড়িবোনা বিডি অফিস মোড়ে। আজকের এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রব, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, তৃণমূল কংগ্রেস নেতা মিজানুর রহমান ডাবলু, সাজিদুল ইসলাম, বেল্লাল শেখ, আরশেদ শেখ, মহিলা নেত্রী মীরা বিবি, সীমা খাতুন, লাভলি বিবি, ফিরোজ শেখ, আবু তাহের খান, আকসারুল ইসলাম সহ ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, সকল মেম্বার, প্রধানগণ সকলেই উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের মূলত কর্মসূচি দেখুন, আমাদের জননেত্রী মাননীয়া বাংলার সফল মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা সাংসদ সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং অনুপ্রেরণায় যে আমাদের জানুয়ারি মাসে মাসব্যাপী কর্মসূচি, মূলত 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস, 12 জানুয়ারি বিবেক চেতনা উৎসব থেকে শুরু করে 23শে জানুয়ারি এক স্বামী নেতাজির 128তম জন্মদিন পালন করতে, এবং শুধু তাই নয়, আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াত দিবস, যেটা শহীদ দিবস। তা আজকে নেতাজি 128তম জন্মজয়ন্তী সারা বাংলার সাথে ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভগবানগোলা 2 নম্বর ব্লকের সমস্ত অঞ্চল তৃণমূল কংগ্রেস তারা নিজ নিজ দায়িত্বে সকল নেতৃত্বকে সঙ্গে নিয়ে 128তম নেতাজির জন্মজয়ন্তী আমরা পালন করছি, উদযাপন করছি মহাসমারোহে। সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী বিজানুল হক থেকে শুরু করে আমাদের সকল অঞ্চল সভাপতিরা আছেন, আমাদের প্রধানেরা আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা এখানে সকল কর্মাধ্যক্ষরা আছে, তারা সীমা থেকে শুরু করে আমাদের অন্যান্য কর্মাধ্যক্ষরা আছেন এখানে। আমাদের জেনারেল সেক্রেটারি আশরাফ জামান মাস্টারমশাই, তিনি আমাদের মুর্শিয়ান নেতৃত্ব আছেন, শাখা সংগঠন আছেন, ছাত্র যুব সংখ্যালঘু কিষাণ কেন্দ্র সকলেই আছেন। একটা জিনিস দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতির নয়, আমরা জানি যে রাজনৈতিক দল একটা তাদের কর্মসূচি থাকবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে যে যারা স্মরণীয় বরণীয় এবং যারা মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রেখেছেন, যারা মানব সম্পদ উন্নয়নে অবদান রেখেছেন, মানব সম্পদ উন্নয়নে দেশকে নেতৃত্ব দিয়েছেন, মানব সম্পদ উন্নয়ন করেছেন, যারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই সকল মানুষদের কাছে থাকতে হবে এবং তাদেরকে শুধু তাই নয়, স্মরণ করতে হবে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে তাদের প্রতি। সেই অনুষ্ঠানই আজকে আমরা গতকালকে আপনারা দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা শহরে, কলকাতা সহ প্রত্যেকটা জেলা সদরে প্রত্যেকটা ব্লকে সংহতি যাত্রা, সেখানে বিশেষ কোনো আমাদের রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছে বটে, সর্বধর্ম সম্প্রদায়, শুধু একটা ধর্মের মানুষ সেই সংহতি যাত্রায় হাঁটেনি, সেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ। আমরা মুখ্যমন্ত্রীকে দেখলাম, তিনি যেমন কালীঘাটে পুজো দিয়ে শুরু করেছেন, অনুরূপভাবে তিনি গির্জা, গুরুদুয়ারা, মসজিদ তিনি প্রত্যেকটা ধর্মকে এক কথা তার এই কার্যকলাপের মধ্যে দিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই যে দেখুন, আজকে দেশে এমন একটা সাম্প্রদায়িক সরকার পরিচালনা হয়েছে, তাদের একটাই ধর্মীয় উন্মাদনে, একটা আবেগ কি বিশেষ একটা ধর্মকে সামনে রেখে তারা ধর্মীয় তাস খেলে নির্বাচনী বৈতরণে পার করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল কথা উন্নয়ন করতে হবে, ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু মানুষের জন্য উন্নয়ন করতে হবে, মানুষের প্রকল্পের জন্য, মানুষের যেন সুবিধা চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা যথোপযুক্ত তারা বেনিফিশিয়ারি, তারা যেন সে বিভিন্ন প্রকল্প সুবিধা পান। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য, তিনি সেটাই করছেন। সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আবারও প্রমাণ করে দিয়েছে। আগামী 26শে জানুয়ারি ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা মহতী রক্তদান শিবির আছে, সেখানে আমি প্রত্যেককে আপনাদের মাধ্যমে আমি সেখানে আহ্বান জানাচ্ছি। সেখানে আমাদের সকল নেতৃত্ব সহযোগিতায় আমরা আশা করছি 300+ সেখানে ডোনার স্বেচ্ছায় রক্তদান দান করবেন, এবং জেলার সেখানে একজাক নেতৃত্ব, জেলা সভাপতি থেকে শুরু করে সাংসদ আমাদের থেকে শুরু করে সকল নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন, এটা আমাদের স্থির বিশ্বাস। যাই হোক, এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচি কভার করার জন্য। দেখুন, আজকে হচ্ছে আমাদের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 1 জানুয়ারি 1 তারিখ হয়েছে, 5 তারিখ আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করেছি, ফল বিতরণ করেছি হসপিটালে, এবং 12 তারিখ আমরা স্বামী বিবেকানন্দর দিন পালন করেছি। আবার আপনারা আগামীকালকে দেখলেন আমাদের কয়েক হাজার মানুষ নিয়ে আমাদের বাবরি মসজিদ
ভারতের যে সংহতি যাত্রা পদযাত্রা সেটা আমরা করেছি এবং আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিন। আমরা সকাল 9টার সময় আমডাহারা ভগবানগোলা টু তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমডাহারা তৃণমূল কংগ্রেসে আমরা কার্যালয় তুলেছি এবং আমরা সকল অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সভাপতিগণ, প্রধানগণ, আমাদের ওয়াল কর্মাধ্যক্ষ আছে, সহকারী সভাপতি আছে, আমাদের জেনারেল সেক্রেটারি হনে আমাদের ভগবানগোলা টু তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রব মহাশয় শিক্ষক, তিনি নির্দেশে আজকে ভগবানগোলার খড়িবুনা জিপির কার্যালয়তে আমাদের নেতাজি সুভাষচন্দ্র পালন করা হচ্ছে এবং আমাদের আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেদিন আমাদের মহৎ একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদের রক্তদান শিবির। সেখানে আমরা 300 থেকে 350 ডোনার দিয়ে আমরা সেই প্রোগ্রাম সাকসেসফুল করতে পারবো, এটা আমরা আশা করছি। এই কয়েক কথা বলে আমি আমার ধন্যবাদ।